দুর্গাপুজোর পরেই শুরু হয়েছে লক্ষ্মী পুজোর আমেজ। আর চাকদার দরাতপুরের এই পুজো যেন এক মহা উৎসবের সমুদ্র। এখানেই দেখা মিলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বড় লক্ষ্মী প্রতিমা। গ্রামের মানুষ আলো, গান আর আনন্দে মতে ওঠে চারিদিক। এটাই হলো সত্যিকারের লক্ষ্মী পূজা মহোৎসব। মেয়েদের কপালে দেওয়া টিপ দিয়ে এবং শোলা দিয়ে তৈরি করা হয়েছে লক্ষ্মী প্রতিমা। দেখতে যতটা অপূর্ব, ভাষায় প্রকাশ করা ততটাই কঠিন। তো আজকে চললাম চাকদার দরাতপুরে, যেখানে দুর্গাপুজোর পরেই শুরু হয় পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় বিখ্যাত লক্ষ্মী পুজোর। কিভাবে আসবেন, কিভাবে বা প্রতিমা দেখবেন, সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনারা যদি শিয়ালদা বা শান্তিপুর থেকে আসেন তাহলে প্রথমে আসতে হবে চাকদা স্টেশনে এবং সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে আসতে হবে টেকার স্ট্যান্ডে। আর টেকারে করে মাথাপিছু 25 টাকা করে দিলেই আপনাদের পৌঁছে দেবে দরাতপুরে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখন চলে এসেছি এই দরাতপুরের এই মাঠের এখানে। আর এই মাঠটা অনেকেই জানো মিলন সংঘ বলে নাম। দেখতেই পাচ্ছ বর্তমান কিন্তু মাঠের অবস্থা মানে কাদাই কাদা। তো এখানে মানে সামনের দিকে কিন্তু আপনাদের নামিয়ে দেবে ট্রেকারে করে। তো নামিয়ে দিয়ে এখান থেকে কিন্তু পুজো দেখা স্টার্ট হবে। তো চলুন বন্ধুরা, এখান থেকে পুজো দেখা স্টার্ট করি। দেখতে পাচ্ছেন মাঠে কিন্তু প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান বসেছে। আর এই মিলন সংঘর এই মাঠটাই কিন্তু সব থেকে বেশি জমজমট হয়। সামনে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে প্যান্ডেল। এখানে কিন্তু নাগরদোলার জন্য নাগরদোলার ব্যবস্থাটা করা হচ্ছে। এই পাশেও কিন্তু অনেক বাচ্চাদের জন্য রয়েছে অ্যাক্টিভিটিস। চলুন প্যান্ডেলটা দেখে আসি। আর স্কুলের মধ্যেই কিন্তু প্যান্ডেলটা হয়। এখন কিন্তু ভেতরে ঢুকছি। যদি ওখানে লেখা দেখেন তাহলে বুঝতে পারবেন, ওখানে লেখা রয়েছে দরাতপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক। তো এখান থেকে এই স্কুলের মধ্যেই কিন্তু রয়েছে মূলত প্যান্ডেলটা। দেখেন মিলন সংঘ 51 বছর পূর্ণ উপলক্ষে এই যে প্যান্ডেলটা করেছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই প্যান্ডেলটা কিন্তু দক্ষিণ ভারতের একটা মন্দির, যেটা শুনলাম রাত্রে যখন লাইটিং করবে প্যান্ডেলটার যে মূল বৈশিষ্ট্য সেটা কিন্তু দেখা যাবে। আমরা ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে প্রবেশ করতে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে রয়েছে লক্ষ্মীর সাথে কিন্তু নারায়ণ। আর প্রতিমাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, অতীব চমৎকার বলা যায়। যদিও কালকে পুজো কিন্তু হয়ে গেছে আপনারা জানেন। আর আজকে থেকে মেইনলি এখানে মেলা স্টার্ট হবে। এখন কিন্তু আমি এই মিলন সংঘর ছাদের উপরে চলে এসেছি, মানে দরাতপুর স্কুলের ছাদে। যদি ছাদ থেকে আপনাদের মেলাটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন কি বড় মেলা হয়। এই ছাদের উপর থেকে দেখে কিন্তু বোঝা যাচ্ছে প্রচুর বড় মেলা কিন্তু হয় এই মাঠে। বন্ধুরা, মিলন সংঘ ক্লাবের ওখান থেকে চলে এলাম, মানে 1 মিনিট হাঁটা দূরত্বে রয়েছে ক্লাব উজ্জয়নী। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি চলে এসেছি। আর এই থিমটা কিন্তু অনেকটাই সুন্দর করেছে। দেখুন থিমটা কিন্তু বেশ সুন্দর করেছে। তবে কি থিম করেছে আপনারা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কি সুন্দর একটা কাজ করা, পুরোটাই কিন্তু শোলা দিয়ে সুন্দর করে আর কি প্যান্ডেলটা করা হয়েছে। সামনে দেখতে পাচ্ছি হাঁসের মতনই কিন্তু আকৃতি। ভেতরে কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে এই যে ছোট ছোট শোলা টাইপের দিয়ে। তো বেশ সুন্দর কিন্তু লাগছে দেখতে। এখন কিন্তু ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরের যদি ডেকোরেশনের কথা আপনাদের বলি, দেখুন কি সুন্দরভাবে এই হাঁসগুলো রং করা হয়েছে নীল রং দিয়ে। তার উপরে কিন্তু গোলাপি ধরনের একটা রং দিয়ে বেশ সুন্দর লাগছে। আর যখন লাইটিং পড়বে তো কতটা সুন্দর লাগবে সেটা কিন্তু বুঝতেই পারছেন। ঝাড়বাতিটা দেখেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো এই সোলার কাজগুলো কিন্তু এখন বর্তমানে খুবই জনপ্রিয় হয়েছে, যেটা আপনারা বিশেষ করে জানতে পাচ্ছেন। আর মায়ের প্রতিমার কথা যদি বলি, অসম্ভব কিন্তু সুন্দর হয়েছে মায়ের প্রতিমাটা। চোখের কালারটা কিন্তু একেবারে নীল করেছে। আর দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর করেছে। আর এমনই প্রতিমা কিন্তু লক্ষ্মী পুজোর যে ভালো ভালো প্রতিমা থেকে শুরু করে সুন্দর সুন্দর প্যান্ডেল এই দরাতপুরেই কিন্তু দেখা যায়।
যে প্যান্ডেলটা আপনাদের দেখালাম ঠিক ওখানে ছিল, ওখান থেকে মাত্র 2 মিনিট যদি আপনারা হেঁটে আসেন তাহলে এই জায়গাটা দেখতে পারবেন। এখানেও কিন্তু খুব সুন্দর পুজো হয়। আর এখন যাচ্ছি আমরা ইয়াং স্টার ক্লাবে। এমনই কিন্তু রাস্তা। তো ইয়াং স্টার ক্লাবে কি প্রতিমা করেছে, কি প্যান্ডেল করেছে সেটা কিন্তু আপনাদের দেখাবো। তো বন্ধুরা চলে এলাম একটু ভেতরে, আর ভেতরে আসতেই কিন্তু এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, যেটা ইয়াং স্টার ক্লাবের আর কি। তো চলুন, প্যান্ডেলটা কিন্তু ছোটোখাটোর মধ্যে খুবই সুন্দর হয়েছে। চলুন এবার প্রতিমাটা দেখি, কি প্রতিমা, মানে কেমন প্রতিমা করেছে। আর হ্যাঁ বন্ধুরা, এই যে প্রতিমাটা আপনাদের দেখাচ্ছি, এই প্রতিমাটা কিন্তু সম্পূর্ণ টিপ দিয়ে করেছে, মানে অসম্ভব সুন্দর হয়েছে কিন্তু। তো দেখুন, তো দেখতে পাচ্ছেন প্রতিমাটা কিন্তু এই যে নিচেই কিন্তু রাখা রয়েছে অসংখ্য টিপ, এই টিপ দিয়েই কিন্তু সম্পূর্ণ করা হয়েছে। তো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে, একদম ইউনিক কনসেপ্ট বলা যায় এটা। এইবার কিন্তু চলে এলাম দরবপুরের অগ্রদূত সংঘের। আর এই প্যান্ডেলটা মিস করা মানে দরবপুরের লক্ষ্মী পুজোর প্যান্ডেল কিন্তু মিস করা বলা যায়। যেখান থেকে ভিডিওটা করলাম সেখান থেকে মাত্র 1 মিনিট হেঁটে আসলে আপনারা চলে আসবেন অগ্রদূত সংঘের এই মাঠে। পাশে কিন্তু স্টেজ করেছে, একটা স্কুলও আছে, আর এই মাঠেই রয়েছে প্যান্ডেলটা। ভীষণ সুন্দর করেছে কিন্তু এই বছর অগ্রদূত সংঘ। আর এই অগ্রদূত সংঘের প্যান্ডেল না দেখলে পুরো লক্ষ্মী পুজোটাই কিন্তু আপনাদের বাদ হয়ে যাবে বলা যায়। এই পাশে যদি আপনাদের দেখায় তাহলে দেখতে পাচ্ছেন বাঁশের কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছে, কেননা মানুষের চাপ কিন্তু অনেক হয়, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আর এটাই কিন্তু এই দরবপুরের সবথেকে বড় প্যান্ডেলের মধ্যে একটি প্যান্ডেল। তো এখানে কিন্তু অবশ্যই আপনাদের আসা চাই। এখন কিন্তু ভেতরে প্রবেশ করলাম, আর ভেতরে প্রবেশ করার সাথে সাথে প্রতিমাগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন কত বড় কিন্তু এখানে পুজো হয়। আর এখানে কিন্তু লক্ষ্মীর সাথে রয়েছে মহাদেব, তারপরে কৃষ্ণ, রাধা, অনেক প্রতিমা কিন্তু একসাথে রয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি নিমাইকেও দেখতে পাচ্ছি। তো একসাথে কিন্তু আপনারা অনেক প্রতিমা দেখতে পারবেন এই অগ্রদূত সংঘে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা যদি দেখায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন ওয়ালে যে ডিজাইনটা করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ এই যে ছোট ছোট ঝিনুক দিয়ে সেইটা দিয়ে কিন্তু করেছে, দেখুন। আর এটা কিন্তু একটা বিষ্ণু মন্দির, যেটা শুনলাম আর কি হংকংয়ের বিষ্ণু মন্দির। আর উপরের যদি কাজটা আপনাদের দেখাই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর যখন রাত্রে এর উপরে আলো পড়বে তখন কিন্তু এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণভাবে একটা অন্যরকম ভাইব পাবে। এই পাশে বিভিন্ন ধরনের আর্টও কিন্তু করা হয়েছে, সমস্তটাই কিন্তু ঝিনুক দিয়ে। তো বন্ধুরা চলে এলাম অগ্রদূত সংঘ রয়েছে, তার পাশে একটা গলি আছে, সেই গলি দিয়ে একটু যদি হেঁটে আসি তাহলে কিন্তু আপনারা এই প্যান্ডেলটা দেখতে পারবেন একেবারে গ্রামের মধ্যেই। কিন্তু এটা হচ্ছে সেই রোড, এই রোড দিয়ে কিন্তু আমরা এলাম। তো এই গ্রামের মধ্যে এই প্যান্ডেলটা কিন্তু দেখতে পারবেন। প্যান্ডেলটা কিন্তু সুন্দর করেছে বলা যায়। প্যান্ডেলের সাথেই করেছে প্রতিমা যদি আপনাদের দেখায়, দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড় একটা প্রতিমা করেছে, খুব সুন্দর লাগছে কিন্তু। প্রতিমার যে শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর হয়েছে, অসাধারণ কিন্তু লাগছে বলা যায়। একটার থেকে কতটুকু হবে নিমকি? এখানে কাটা হচ্ছে, কাটাটা যদি দেখতে তাহলে ভালো। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু নিমকি করছে, আর এটা কিন্তু আমি প্রথম দেখলাম কিভাবে কাটা হচ্ছে বা কিভাবে বেলা হচ্ছে। দেখুন, দেখায় আপনাদের, এটা করা হচ্ছে, এরপর ভাজা হবে, তাই না? তো দেখুন এই যে এখানে কাটা হয়েছে ছোট ছোট করে, আর কিন্তু ভাজা হচ্ছে। তো এই জিনিসটা কিন্তু দেখলাম এসে এখানে। তো দাদারা এখানে দোকান দিয়েছেন, তাই না? কয়দিন এই দোকানে থাকবে? 4 দিন না? এখানে দোকান থাকবে হচ্ছে রবিবার পর্যন্ত। 6 দিনের মেলা, 6 দিন। এইবার কিন্তু চলে এলাম প্রবালী সংঘেই বল্লভপুরে। আর এখানেও কিন্তু একটা স্কুল মাঠের মধ্যেই কিন্তু প্যান্ডেলটা হয়। তো চলুন আপনাদের দেখাই। এটা হলো রাস্তা, দেখতে পাচ্ছেন এটা রাস্তার থেকে কিন্তু একেবারে স্কুল মাঠেই বলা যায় প্যান্ডেলটা। দেখুন, মানে একেবারে একটা মহল কিন্তু করেছে, মানে রাজবাড়ির যে মহল, সেই মহল কিন্তু করেছে। ওই যে চলুন কাছে গিয়ে দেখায় আপনাদের, কি সুন্দর মানে বলা যায় যে প্যান্ডেলটা অমায়িক দেখাচ্ছে কিন্তু একেবারে। তো এই প্যান্ডেলটা কিন্তু অবশ্যই আপনাদের দেখতে আসতেই হবে।
এই লক্ষ্মী পুজোতে। এখানে কিন্তু একটা গেট দেখতে পাচ্ছি, পুরোটাই কিন্তু প্লাস্টিকের ফাইবার দিয়ে করা হয়েছে, প্লাস সোলার কাজও দেখতে পাচ্ছি এখানে। আর এই সেই বাড়িটা মানে প্যান্ডেলটা দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে। এখান থেকে মনে হচ্ছে পুরো মেন প্যান্ডেলের ভিতরে উঠে যাবে এমন একটা করেছে, তো বেশ সুন্দর লাগছে। তো ভেতরে প্রবেশ করতে আপনারা দেখতে পাচ্ছেন ভেতরের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর করেছে, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি যে প্লাট টাইপের করেছে, এই প্লাটগুলো কিন্তু সম্ভবত এই যে প্রতিমাটা করা হয়েছে বা এই যে স্ট্রাকচারটা করা হয়েছে সেখানে কিন্তু দেওয়া হবে। আর যদি আপনাদের সমস্ত কিছু দেখাই যে একটা রাজবাড়ির মধ্যে কেমন কেমন থাকে বা কেমন ডিজাইন থাকে সেটাই কিন্তু এখানে মেইনলি তুলে ধরা হয়েছে। এখানে কিন্তু বলা যায় একটা স্ট্রাকচার দেওয়া রয়েছে, এখানে একটা মূর্তি রয়েছে, সেই মূর্তির উপরে যে একটা আপনারা ভার মতো দেখছেন সেখান থেকে কিন্তু যে ধান বা অন্ন যাই বলি সেটা কিন্তু উপর থেকে পড়ছে, এমনই কিন্তু একটা দৃশ্য। আর উপরের পাশের যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কলকাতার একটা রাজবাড়িকে কেন্দ্র করেই বা বনেদি বাড়িকে কেন্দ্র করেই কিন্তু তৈরি করা হচ্ছে, যেটা দেখতে কিন্তু একেবারে রাজবাড়ির মতনই। এখন কিন্তু চলে এসেছি এই প্যান্ডেলের ঠিক পাশে একটা স্টেজ মতো আছে স্কুলের। তো এখানে দেখতে পাচ্ছি মায়ের যে বিগ্রহ রয়েছে সেটি, এখানে কিন্তু একটি মায়ের বিভিন্ন যে রূপ সেটা কিন্তু বোঝানোর চেষ্টা করা হয়েছে। প্রতিমা প্যান্ডেল সমস্ত কিছুই কিন্তু আপনারা দেখলেন। তবে এই দরবপুরের যে লক্ষ্মী পুজো বিখ্যাত সেটা কিন্তু আপনারা জানেন। তবে এখানে যখন প্রতিমা স্টার্টিং হয় থেকে শুরু করে শেষ পর্যন্ত বা মেলা থাকাকালীন প্রচুর কিন্তু যারা প্যান্ডেল যারা এখানকার দায়িত্বে আছেন বিভিন্ন পুজো প্যান্ডেলের, তারা কিন্তু প্রচুর যে JBL বক্স এনে ভীষণ এনজয় করে। বলা যায় যে এক দলের সাথে এক প্যান্ডেলের সাথে আর এক প্যান্ডেল কিন্তু কম্পিটিশন করে। তো এটা কিন্তু ভীষণ মানে দেখতে পাবেন এখানে আসলে। আর এই পাশে আপনাদের দেখাই, এই মাঠটাতে রয়েছে কিন্তু ওই পাশে স্টেজ, ভীষণ বড় করে একটা স্টেজ করেছে, প্রচুর ওখানে JBL রাখা হয়েছে। আর মাঠটাও কিন্তু অনেকটাই বেশি। তবে এইবার বেশি দেখলাম এই লাইনে লক্ষ্মী পুজো কিন্তু বেশি করে স্কুল মাঠেই হচ্ছে। আর যেহেতু স্কুল মাঠের এরিয়াটা অনেকটাই বড়, এই জন্য কিন্তু প্রতিমা থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে দোকান পাশের কিন্তু অনেক কিছুই হচ্ছে এই পুজোয়। চলে এলাম দরবপুরের বাগানবাড়ি ফ্রেন্ডস ক্লাবের এখানে। আর এই ফ্রেন্ডস ক্লাবের প্যান্ডেলটাও কিন্তু অতি চমৎকার হয়েছে। সব থেকে বেশি ভালো লাগলো কিন্তু এই ফ্রেন্ডস ক্লাবের ভেতরের যে প্রতিমাটা রয়েছে সেটা, প্রতিমাটা কিন্তু একটা অন্য রকম চমক বলা যায়। এই বছর যে প্রতিমাটা তৈরি করা হয়েছে সম্পূর্ণ সোলার উপর কাজ করে কিন্তু প্রতিমাটা তৈরি করা হয়েছে। এত সুন্দর লাগছে প্রতিমাটা, বলা যায় যে দরবপুরের সব থেকে ভালো প্রতিমা কিন্তু এই ফ্রেন্ডস ক্লাবেই করেছে। অবশ্যই কিন্তু এখানে আসবেন। তো বন্ধুরা 5টা প্যান্ডেল কিন্তু আপনাদের দেখালাম এই দরবপুরের। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোথাও, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।